কাল রাতে আমি কুলফি কেলেঙ্কারি করেছি, যে কেলেঙ্কারি করতে গিয়ে আমার মাথার অ্যান্টেনা মানে আমার মাথার চুল খাড়া হয়ে গেছিল। তো পুরো ভিডিওটা দেখো প্লিজ। এই অবধি ব্যাপারটা কত সুন্দর লাগছে না? এরপর যেই আমি আমুলের ক্রিমটা ঢাললাম, দুধটা পুরো কেটে গেল। না, আমি আমুলের দোষ দিচ্ছি না, দোষটা হলো আমার কপালে। কিন্তু কপালের দোষ যতই থাকুক, আমি তো হার মানার মেয়ে নই। আমের কুলফি তো আমি খাবই। রাত্রির 12টার সময় আমি আর দেরি না করে জেপ্টো করে দুধ অর্ডার দিয়ে নিলাম। আর কারা কারা এরকম প্রাইম টাইমে ডেলিভারি বয়কে খুঁজে পাও না? তো যাই হোক, দুধ পেয়ে গেছি অনেক খুঁজে। তার সাথে দিয়েছিলাম অর্ডার ফি আমার একটা সাবান, এই গরমে নিজের মনকে পরিষ্কার করবো বলে। একদম না, ডেলিভারি কস্ট বাঁচাবো বলে। 30 টাকা ডেলিভারি লাগছিল শুধু দুধটা অর্ডার করলে। তাই জন্য সাবানটাও নিয়ে নিলাম, দরকারও ছিল। গরমে এত ঘাম হচ্ছে না, সাবানের খুব প্রয়োজন। আর আমি একদম গ্যাস ইউজ করছি না, যা করছি ইন্ডাকশানে। গ্যাস বাঁচাও ভাই, 1000 টাকা দাম, কোনো মানে হয় গ্যাস ইউজ করার? গ্যাসটা জমুক বাড়িতে। তো যাই হোক, অ্যাট লাস্ট হয়ে গেল। তো মনে তো ভয়, যদি জিভটা পুড়ে যায়, তাই ভালো করে ফু দিয়ে টেস্ট করে নিলাম। এরপর আমি ঝুড়ি থেকে নিজের সাইজের কিছু আম বের করে নিলাম। আর এই আমের গায়ে যে দাগগুলো দেখছো, এগুলোতে ব্রোনো আর ডার্ক স্প্যাচ আমাদেরও হয়, এটা নিয়ে এত নাক করার কোনো মানে হয় না। এরপর শুরু হলো আসল স্ট্রাগেল, আমের ভেতর থেকে তার আটিকে বের করা। আম বলছে আমি কেন আমার আটিকে ছাড়বো। মনে হচ্ছিল আমি কয়লার খনি থেকে হিরে বের করছি আর কি। মানে হিরেও বেরিয়ে যায়, কিন্তু আটি আর বেরোচ্ছে না, সাঁড়াশিও স্লিপ খাচ্ছে। লাস্টে অনেক কষ্টে আটিটা বেরোলো, আটি এসে আমার হাতে এলো আর কি। মানে আমি দুধে মিশে গেল, আটিটা আমার হাতে চলে এলো। যাই হোক, ভালো কথা। তো খুব এক্সাইটেড হয়ে গেলাম যে পেরেছি। তারপর এরকম এক চামচ করে ভরে ফেললাম আমের ভেতর। দেখো, আমি এমনভাবে বের করেছি, আটি আমও ফেটে গেছে। তো যাই হোক, এবার আমি ফ্রিজে ঢুকিয়ে গেলাম, ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম ব্যাপারগুলো। 4টে আম, 4টে না 5টা করেছি, একটা দেখাতে ভুলে গেছি। কালকে যখন গিলবো আমটা বের করে, তখন তোমাদের দেখাবো। এই আমের সাথে যুদ্ধ করতে গিয়ে আমি ভুলেই গেছিলাম যে রাতে কিছু খেতে হবে। আর আমার মা আমার ওপর বিরক্ত হয়ে আমার জন্য কোনো খাবার রাখেনি। লাস্ট অব্দি ওই যে দুধটা কেটে গেছিলো, ওই ছানাটাকে ঘুমিয়ে